হ্যালো বন্ধুরা, 21 বছরের এক ইন্ডিয়ান স্টুডেন্টের আমেরিকায় হলো 8 বছরের জেল, সাথে 22 কোটি টাকা ফাইন। পুরো ঘটনাটা তোমাদের খুলে বলি। গুজরাট থেকে আমেরিকায় আসা 21 বছরের একটি ছেলে, যার নাম ধ্রুব, ও ওর টিম মিলে এদেশে বয়স্ক মানুষদের থেকে টাকা পয়সা হাতাতো। এদেশের বয়স্ক মানুষদের সাথে এরা মিলিয়ন ডলারের স্ক্যাম করেছে। ধ্রুব আর ওর টিম মিলে বয়স্ক মানুষজনদের কল করে নিজেদের গভর্নমেন্ট এমপ্লয়ি, ফেডারেল অফিসার্স হিসাবে পরিচয় দিত এবং তারপর বয়স্ক লোকজনদের বলতো যে আপনার এসএসএন মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এবং আপনার এই ফোন নাম্বারের থ্রু মানি লন্ডারিং মানে টাকা পয়সা পাচার হচ্ছে, তার খবর আমরা পেয়েছি। যদি এই সব কিছুর থেকে আপনি নিজেকে বাঁচাতে চান, তাহলে আপনার কাছে যা যা মূল্যবান জিনিসপত্র আছে, সোনা দানা টাকা পয়সা, সেই সব কিছু আমাদের কাছে ডিপোজিট করে দিন। কারণ ইনভেস্টিগেশন হলে গভর্নমেন্ট অফিসিয়ালসরা আপনাদের সব মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করে নেবে। সেজন্যই আপনারা আপনাদের মূল্যবান সব জিনিসপত্র আমাদেরকে দিয়ে দিন এবং ইনভেস্টিগেশন হয়ে গেলে পরে আমরা আবার আপনাদের সব জিনিসপত্র আপনাদেরকে ফেরত দিয়ে দেব। বয়স্ক মানুষজনরা এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যেত, আতঙ্কিত হয়ে যেত এবং তখন তারা তাদের সর্বস্ব এই ধ্রুব আর ওর টিমকে দিয়ে দিত। এভাবেই একের পর এক বয়স্ক মানুষজনদের সাথে ধ্রুব আর ওর টিম স্ক্যাম করেছে। আমেরিকায় একজন ব্যক্তির সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে তার ব্যাংক ডিটেলস, তার ট্যাক্স ইনফরমেশন, বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তি, এমনকি সেই ব্যক্তির কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেই সব কিছু পুল করে নেওয়া যায়। মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে একজন ব্যক্তির নারী নক্ষত্র বের করা যায়। সেজন্যই সোশ্যাল সিকিউরিটি নাম্বার কখনোই কারোর সাথে শেয়ার করা উচিত না। এরা কিভাবে ধরা পড়লো এবার সেটা তোমাদের বলি। লাস্ট যে ভিকটিম ছিল, যাকে ধ্রুবরা ফোন করেছিল, তিনি পুলিশ আর এফবিআই এর কাছে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলেন। উনি কমপ্লেন করে বলেন, আপনাদের এমপ্লয়ি ফেডারেল অফিসার্স আমার কাছ থেকে আমার মূল্যবান জিনিসপত্র আর টাকা পয়সা নিয়েছে, আর এখন ফোন করলে ফোনও ধরছে না, আর আমার জিনিসপত্র আর টাকা পয়সা ফেরতও দিচ্ছে না। পুলিশ পুরো ঘটনাটা শোনার সাথে সাথেই বুঝে যায় যে এনার সাথে স্ক্যাম হয়েছে। পুলিশ ওনাকে বলেন যে কোনো ফেডারেল অফিসার কখনোই কারুর থেকে এইভাবে টাকা পয়সা নেয় না। পুলিশ এরপরই একটি স্টিং অপারেশন করে, যেখানে ডলার ভর্তি একটি সুটকেস টোপ হিসাবে একটি জায়গায় রেখে দেয় এবং পুরো ঘটনাটা মনিটর করতে থাকে। তখনই ধ্রুবের টিমের একটি ছেলে, বয়স 20 বছর, নাম কিষেন, সে ওই ডলারের সুটকেসটা নিতে আসে এবং তখনই পুলিশ তাকে অ্যারেস্ট করে। পুলিশ কিষেনের ফোন থেকে ধ্রুবের ফোন নাম্বার, ওদের মধ্যে হওয়া সব চ্যাট, কোথার থেকে কখন কত টাকা তুলতে হবে, কোথায় ড্রপ করতে হবে, সেই সব ইনফরমেশন পায় এবং এরপরই 5 ডিসেম্বর 2024 পুলিশ ধ্রুবকে ওর বাড়ির থেকে অ্যারেস্ট করে। ধ্রুবের বাড়ির থেকে পুলিশ 65 লাখ টাকা, প্রচুর ফ্রড আইডি এবং সেই ফ্রড আইডি বানানোর জন্য একটি প্রিন্টার বাজেয়াপ্ত করে। কোর্ট ধ্রুবকে 8 বছরের জেল এবং ভিকটিমদের 22 কোটি টাকা কম্পেনসেশন দেওয়ার রায় দিয়েছে এবং তার সাথে কিষেনকে 5 বছরের জেল এবং দুজনের সাজা শেষ হয়ে গেলে ওদের দুজনকেই ইন্ডিয়া ডিপোর্ট করার রায় দিয়েছে। লাস্ট 2-3 বছরে এদেশে এরকম প্রচুর কেসেস হয়েছে যাতে অনেক ইন্ডিয়ান স্টুডেন্টস ইনভলভড। তোমরা সবাই জানো যে ইউএস ভিসা, ইউএস স্টুডেন্ট ভিসা পাওয়াটা আজকাল কতটা ডিফিকাল্ট। তাছাড়া যেসব স্টুডেন্টসরা এদেশে পড়তে আসে, তাদের বাবা মারা প্রচুর টাকা লোন নিয়ে ছেলেমেয়েদের এদেশে পড়তে পাঠায়, আর ছেলেমেয়েরা এদেশে এসে পড়াশোনা না করে টাকার লোভে খারাপ কাজ করে আর নিজেদের নাম ডোবায়, সাথে ইন্ডিয়া আর বাকি সব ইন্ডিয়ানসদের নামও বদনাম করে। কারণ বিদেশে আমি বাঙালি, ও অবাঙালি এভাবে কেউ আমাদের চেনে না। আমাদের সবার পরিচয় হলো আমরা ইন্ডিয়ান। তাই কোনো ইন্ডিয়ান বিদেশে খারাপ কাজ করলে তাতে ইন্ডিয়া এবং বাকি সব ইন্ডিয়ানদের নামই বদনাম হয়। এবার তো এদের জেল হবে এবং তারপর এদেরকে ইন্ডিয়াতে ডিপোর্ট করে দেওয়া হবে। এরা তো আর কোনোদিনই এদেশে আসতে পারবে না। এদেশ থেকে এদেরকে ব্যান করে দেওয়া হবে আর অন্য কোনো দেশেও এরা যেতে পারবে না, পুরো জীবন শেষ। তোমরা যারা বিদেশে থাকো, তা সে আমেরিকা হোক বা অন্য কোনো দেশ, তোমরা প্লিজ বিদেশে এসে কোনো ইল্লিগাল কাজ করে নিজেদের নাম ডুবিও না, সাথে দেশের নামও বদনাম করো না। তোমাদের সবার কি মনে হয় কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।